জেলা গণ অধিকার পরিষদের পরিবারের সকল সদস্যকে আমাদের কেন্দ্র ঘোষিত সারা বাংলাদেশে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে এই শহীদদের বিচারের দাবিতে যারা এই হত্যাকে শহীদ করেছে তাদের এই বিচারের দাবিতে সারা বাংলাদেশ কেন্দ্র ঘোষিত কর্মসূচি চলছে। আমাদের যেই গণপদসভা আজকে ভোলা জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা এই পদযাত্রা পালন করি এবং আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই এই জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে অনতিবিলম্বে এই শহীদদের যারা এই শহীদ করেছে তাদের এই বিচার নিশ্চিত করে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই জুলাই বিপ্লবে সকল শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং যারা আহত হয়েছে তাদেরকে আমরা সুস্থতা কামনা করছি। আল্লাহ পাক যেন তাদেরকে দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেয়। আর আমরা এই অনতিবিলম্বে এই শহীদদের যাদের বিচার দাবি জানাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকারকে। আমাদের ডাকসুর সাবেক বিপি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের ডাকে আজকে আমরা এই রাজপথে দাঁড়িয়েছি। ঘোষিত সেই পদযাত্রা হলো জুলাইতে যারা শহীদ হয়েছে তাদের বিচার নিয়ে সরকার বাহানা করে এর বিচার দ্রুত করতে হবে এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি কেন্দ্রীয় ঘোষিত হিসাবে এবং যারা আহত তাদের সম্পূর্ণ দায়িত্ব এবং চিকিৎসার সব ব্যবস্থা সরকার নিতে হবে। এবং আমাদের জুলাইতে যে হত্যার মাধ্যমে আমরা একটা দলকে আমরা দেশ থেকে স্বৈরাচার পতন করেছি, পুনরায় যেন বাংলাদেশে কোনো স্বৈরাচার বাংলাদেশে অবস্থান নিতে না পারে তারও আমাদের কেন্দ্রীয় ঘোষিত আছে এবং দেশে যেই গুণ খুম রাজধানী চাঁদাবাজ ধর্ষণ এর বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় ঘোষিতভাবে এবং আমাদের গণ অধিকার পরিষদ ভোলা জেলার নেতা আতিক ভাইয়ের নেতৃত্বে আমরা মাঠে ধরেছি। যদি গণধর্ষণ গুণ খুম লুটপাট বাংলাদেশ থেকে ভোলা থেকে নৈরাজ্য দূর না হয় আতিক ভাইয়ের নেতৃত্বে আমরা এটা রুখে দিতে সর্বদা মাঠে প্রস্তুত আছি। আরেকটা কথা, আমরা ভোলা জেলায় সবসময় আতিক ভাইয়ের নেতৃত্বে কাজ করি এবং আতিক ভাইয়ের নেতৃত্বেই ভোলা জেলা সংগঠিত হয়েছে, সুসংগঠিত হবে ইনশাল্লাহ। আমরা তাকে আমাদের নেতা হিসাবে সবসময় কাছে পাই, তাকেই চাই। জেলার ব্যানারে কেন্দ্র ঘোষিত আজকের এই প্রোগ্রামে আপনারা জানেন গত 1 বছর অতিবাহিত হলেও এখনও গণহত্যার দায়ে যারা জড়িত তাদেরকে সরকার আইনের আওতায় নিয়ে আসলেও দৃশ্যমান কোনো বিচার এখনও আমরা দেখিনি। আমরা প্রতিনিয়ত দেখছি যারা এই বিপ্লবের অভ্যুত্থান করেছিল সেই অভ্যুত্থানকারীরা এখন প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনছে, তাদের জীবন প্রতিনিয়ত হুমকির মুখে, কিন্তু ইন্টিমেট গভর্নমেন্ট তারা ক্ষমতাকে উপভোগ করছেন। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যেই শহীদদের রক্তের উপর দিয়ে 2000 শহীদ এবং 30,000 মানুষের আহতর রক্তের উপর দিয়ে তারা ক্ষমতা গ্রহণ করেছেন, কিন্তু তারা আজকে ক্ষমতার চেয়ারে গিয়ে তারা এখন তাদের ক্ষমতাকে উপভোগ করছেন। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে স্পষ্ট ভাষায় গণ অধিকার পরিষদ ভোলা জেলার শাখার পক্ষ থেকে বলে দিতে চাই, অনতিবিলম্বে শুধু গ্রেপ্তার করে আইনের আওতায় এনে আইনের ফাঁকফোকর দিয়ে তাদেরকে বের করে দিবেন সেটা চলবে না। অনতিবিলম্বে দৃশ্যমান এবং কঠোর থেকে কঠিনতর শাস্তির ব্যবস্থা তাদেরকে করতে হবে। আজকের এই পদযাত্রা থেকে আজকের ইন্টারিম গভর্নমেন্টকে আমরা একটা স্পষ্ট বার্তা দিতে চাই, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা এখন ঘুরে বেড়াচ্ছে, বিদেশে পালিয়ে গেছে। এরপরে এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যেন পরবর্তীতে কেউ স্বৈরাচার না হয়ে ওঠে এবং স্বৈরাচার করলে যেন মুক্তি না পাওয়া যায়, এই স্পষ্ট বার্তা যেন এই বিচার থেকে আসে। এবং আমরা দেখছি যে গ্রেফতার হচ্ছে এবং বিচার আমি আইনের ফাঁকফোকর দিয়ে তারা জামিনে বেরিয়ে যাচ্ছে, এরকম যেন না হয় একটি দৃষ্টান্ত রাখতে হবে এবং বর্তমানে যে নৈরাজ্য চলছে এই নৈরাজ্য অনতিবিলম্বে বন্ধ করতে হবে। জুলাই গণহত্যা দিবস এবং তার বিচারের দাবিতে আজকে আমরা এই গণ অধিকার পরিষদ থেকে প্রেস ক্লাবের সামনে সমবেত হয়েছি। দেশে যে নৈরাজ্য চলছে এবং জুলাই গণহত্যার কোনো বিচার বা কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, আমরা এর জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে এবং এর দ্রুততম বিচার এবং যারা অসুস্থ আছে তাদের চিকিৎসার ব্যবস্থা যেন করে সরকার, আমরা তার দাবি জানাচ্ছি। আপনারা জানেন জুলাই গণ অভ্যুত্থানে অনেক ছাত্র জনতা জীবন দিয়েছে। এদেশের মানুষকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দর্শনকারীদের থেকে রক্ষা করার জন্য, এদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য। কিন্তু আমরা দেখেছি এদেশে আবারও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারি চলেই যাচ্ছে। আমরা আজকের পদযাত্রা থেকে এদেশের রাজনৈতিক দলগুলোকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা এদেশের চাঁদাবাজ দর্শনকারীকে ইয়ে করবেন না। আমি বর্তমান
ইন্টারিম সরকারকে আজকের পদযাত্রা থেকে জানিয়ে দিতে চাই, চাঁদাবাজ, দর্শনকারী এবং দখলদারি তাদেরকে যেন দ্রুত আইনের আয়তায় আনা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা